কথিত আছে, মহাদেবের কঠোর তপস্যা থেকে জন্ম নেন এক পরম শক্তিশালী দেবী, মনসা। তিনি সর্পকুলের অধীশ্বরী, বিষের দেবী। ভক্তরা বিশ্বাস করেন তিনিই তাদের সাপের ভয় এবং অকাল মৃত্যু থেকে রক্ষা করেন। তবে তার ভক্তি সবার ছিল না। নদী বাণিজ্যের অধিপতি চাঁদ সওদাগর ছিলেন মহাদেব ও বিষ্ণুর উপাসক। তিনি মনসা দেবীকে দেবী হিসেবে মেনে নিতে অস্বীকার করেন। মনসা দেবী বারবার পূজা চাইলেন, কিন্তু চাঁদ বললেন, তুমি দেবী নও, আমি তোমাকে মানি না। চাঁদের এমন কথায় দেবী ক্রোধে ফেটে পড়লেন। একে তার সব বাণিজ্য জাহাজ নদীতে ডুবিয়ে দিলেন। তবুও চাঁদ সওদাগর হার মানলেন না। তার ছেলে লক্ষিন্দরের জন্ম হল, যার মুখ দেখে চাঁদ সব দুঃখ ভুলে গেলেন। তখন মনসা দেবী শত্রুতা ভেবে বললেন, যদি পূজা না করো তবে তোমার ছেলেকে বাঁচতে দেব না। চাঁদ সওদাগর লোহার এক ঘর বানালেন, যেন কোনো সাপ সেখানে ঢুকতে না পারে। কিন্তু দেবীর ইচ্ছা ছিল তার থেকেও বেশি শক্তিশালী। একটি ছোট সাপ গোপনে ঘরে ঢুকে লক্ষিন্দরকে ছোবল মারল। চাঁদের চোখের সামনে তার ছেলের নিস্তেজ দেহ পড়ে রইল। সব হারিয়ে ভাঙা মন নিয়ে চাঁদ নদীর ঘাটে এসে মাটিতে মাথা ঠুকে বললেন, হে মা মনসা, আমি হার মানলাম। আপনাকেই আমি দেবী রূপে মানছি। দেবী মনসা তাতে সন্তুষ্ট হলেন। তিনি চাঁদের হারানো ধন সম্পদ ফিরিয়ে দিলেন, আর অলৌকিকভাবে মৃত লক্ষিন্দর আবার জীবিত হয়ে উঠল। এই গল্প থেকে আমরা শিখি, অহংকার যত বড়ই হোক না কেন, ভক্তি ও বিনয়ের কাছে তা পরাজিত হয় এবং তাতেই দেবীর কৃপা লাভ হয়। মা মনসা আজও সেই ভক্তদের রক্ষা করেন, যারা সঠিক পথে তার আরাধনা করে।